তো কাকু বলছে লাইট শোটা এখন হয় না, তো রাত্রে থেকে কোনো লাভ নেই। যাচ্ছি আমরা কাকা তারকেশ্বর জল আনতে। এখানে একজন ভক্ত বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তারকেশ্বরে যাচ্ছে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এদিকে উপরে উঠে 2 নম্বর স্টেশন। তো এই যে এলিভেটর আছে, এলিভেটর পাশ দিয়ে এদিকে যেতে হবে মন্দিরে যেতে হলে। এখন দেখি এত ভিড়, বাট কাল কত ভিড় হবে। এখানে একটা প্রবেশ পথ, তো খুব সুন্দর লাগছে এটা দেখতে। এখানে লেখা আছে জয় বাবা তারকেশ্বর। তো আমি অলরেডি প্যারার মিষ্টি নিয়ে নিয়েছি দোকান থেকে। তো দাদার আমাকে একটা সিক্রেট পথ নিয়ে চললো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। তো আমি এখন আছি নিগন স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমি যাবো তারকেশ্বর। তো আমি অলরেডি মোবাইল থেকে টিকিট কেটে নিয়েছি ডাইরেক্ট নিগন টু কামারকুণ্ডু। সবার প্রথমে আমাকে এখান থেকে ট্রেন ধরতে হবে, আর আমি এখন অপেক্ষা করছি 9টা 17 এখান থেকে ট্রেন আছে বর্ধমান যাওয়ার। তো আমাদের ট্রেন অলরেডি চলে এসছে। এখন দেখি কীরকম ভিড় হয় ট্রেনের মধ্যে। অলরেডি ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনে প্রচুর ভিড়। এই কামরাটা খালি ছিল বলে এখানে উঠে পড়লাম। তো ওইদিকে কামরাগুলো সব প্রচুর ভিড় ছিল, আর এই কামরাটা অপেক্ষাকৃত ফাঁকা, তাই এখানে উঠে পড়েছি। এই কামরাটা অত লোকজন নেই, কিছুক্ষণের মধ্যে হয়তো ফুল হয়ে যাবে, কারণ ভক্তরা সব উঠবে। এই ট্রেনটাই যাবে, এরপরে হয়তো বর্ধমান থেকে ট্রেন ধরে শেওড়াফুলি যাবে। তো কিছুক্ষণের মধ্যে ফুল হয়ে যেতে পারে, তাই ফাঁকা জায়গায় একটা দাঁড়িয়ে পড়েছি। তো এখান থেকে কামারকুণ্ডু যাওয়ার ভাড়া আমার পড়েছে 25 টাকা মতো। তো আমাদের ট্রেন অলরেডি বর্ধমান ঢুকে গেছে। তো আমি স্টেশন নেমে পড়েছি, আর এদিকে ভিড়টা দেখো শুধু একবার। ভক্তরা এদিকে জল নিয়ে আসতে হলো। মানে প্রচুর ভিড়, কারণ ভক্তরা এখন জল আনতে যাবে শেওড়াফুলিতে। অনেকক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে এখানে, কিছুক্ষণ বিশ্রাম নিই। আর এদিকে আমাদের ট্রেন দেখো। তো আমাদের ট্রেন আছে এখন 11টা 12-তে। তো এখানে কড লাইন ধরে আমাকে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ অ্যাপসে দেখাচ্ছে 11টা 12-তে ট্রেন আছে। তো প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হবে আমাকে ট্রেনটার জন্য, কারণ 11টা 12-তে ট্রেন। এখন বাজে 10টা 10-এর মতো। তো টাইম পাস করার জন্য আমি গ্লেসের প্যাকেট নিয়ে নিয়েছি, কিছু বিস্কুটও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য যখন খিদে লাগবে। তো এখন 1 ঘন্টা টাইম আছে, তাই আমি কিছু লেস খাচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ধমান স্টেশন, আর আমি এখন চললাম ওভারব্রিজ দিয়ে। আর এদিকেও অনেক ভক্ত আসছে। তো আমি অলরেডি 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছি কত ভিড়, প্রচুর ভক্ত আছে আজকে, কারণ কাল সোমবার। এই যে ট্রেনটা দিয়েছে, এটা হচ্ছে বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল। তো এই ট্রেনটা ভেবেই যাবে, এটা হচ্ছে বর্ধমান হাওড়া লোকাল। আর ভক্তদের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড় ভক্তদের। আমার কল-লাইন লোকালটাও হয়তো কিছুক্ষণের মধ্যে এই 4 নম্বর কিংবা 3 নম্বরে দিতে পারে। আমি এখন এখান থেকে যাচ্ছি, কারণ প্রচুর ভক্তের ভিড়। এখানে ওয়েট করা মানে কোনো বসার জায়গাও নেই, কারণ আমাকে 1 ঘন্টা ধরে বসতে হবে। ওই জন্য আমি আবার যে 8 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলাম, সেই 8 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি, কারণ ওখানে কিছুক্ষণ বসার পর আমি আবার এইদিকে আসবো ট্রেনটা ধরার জন্য। তো আমার ট্রেন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে ট্রেন। আর এই পিছন দিয়ে দেখো প্রচুর মেঘ করেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো জল নামবে, প্রচুর মেঘ করেছে পিছন দিকটাই। আর আমি এখন বসে আছি 8 নম্বর প্ল্যাটফর্মে, এই যে দেখতে পাচ্ছ। তো 8 নম্বর থেকে আমাকে আবার 3 নম্বরে যেতে হবে, কারণ এখন বসে আছি প্রচুর, এখনও টাইম আছে, এখনও প্রায় 40 থেকে 35 মিনিট টাইম আছে ট্রেনটার জন্য। এই জন্য আমি এখানে বসে আছি। 10 থেকে 15 মিনিট আগে যাবো, দিয়ে ট্রেনে চেপে বসে থাকবো, কারণ এত তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই ওখানে, কারণ প্রচুর ভিড় ওখানে। দেখালাম তোমাদেরকে ভক্তদের কত ভিড় 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি এখন 3 নম্বর স্টেশনের দিকে যাচ্ছি, কারণ ট্রেন আমার ওখানে দিয়ে যায় 3 নম্বর স্টেশনে। ট্রেনের সিট পাওয়া যাবে না তাড়াতাড়ি না গেলে, তো এই জন্য আমি তাড়াতাড়ি চললাম একটু। তো এই দিকে দেখতে পাচ্ছ, এদিকে 2 থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো সেই সিটে দিয়ে নামতে হবে। তো এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, আর সিটও প্রায় বুক হয়ে গেছে। দেখা যাক জানলা ধারে কোনো সিট পাওয়া যায়নি কিনা। তো এখানটা একটু ফাঁকা আছে। তো অলরেডি আমি একটা জানলা ধারে সিট পেয়ে গেছি, আর বসেও পড়েছি, কারণ ট্রেনটা হয়তো অনেক ভিড় হবে প্রচুর। আর গরম করছে প্রচুর, কারণ যাই না মেঘ করে আছে, আর প্রচুর গরমও লাগছে। আর ওইদিকে দেখো এরা সব বাবার জল আনতে চলো শেওড়াফুলি। তো ট্রেনটার মধ্যে ভিড়টা শুধু দেখো, প্রচুর ভিড় ট্রেনটার মধ্যে। সিট পাওয়ার জন্য সব হুটোচুটি করছে। দেখতে পাচ্ছ কত ভিড় ট্রেনটার মধ্যে, প্রচুর ভিড়। গোটা ট্রেনটা পুরো বুক হয়ে গেছে।
তো আমাদের ট্রেন ছাড়বে 11:12-তে, এখন বাজে 10:50। তো এখনও প্রায় 20 থেকে 22 মিনিটের মতো টাইম আছে ট্রেনটা ছাড়ার। আমি আগে থেকে বসে বললাম কারণ সিট পাবো না, আর জানালার সিটটা পাওয়া খুব জরুরি, কারণ তো অনেকটা যেতে হবে বর্ধমান থেকে কামারকুণ্ডু। তো আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, কী হচ্ছে ওইদিকে মেন লাইন একটু পরে ছাড়বে। তো বর্ধমান থেকে কামারকুণ্ডু দূরত্ব প্রায় 75 কিলোমিটার, তো প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লেগে যাবে যেতে। আমি এখন কামারকুণ্ডু স্টেশন নেমে পড়েছি, টাইম লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। আর এদিকে ভক্তরা দেখতে পাচ্ছি পিছন দিয়ে, সব ভক্তরা এদিকে যাচ্ছে। একবার দৃশ্যটা দেখো, কত ভক্ত। তো এখন আমি যাচ্ছি টিকিট কাটতে, কারণ ওখান থেকে ডাইরেক্ট তারকেশ্বর টিকিট পাওয়া যায় না। তো ওখানে টিকিট কাউন্টার থেকে আবার তারকেশ্বর যাওয়ার জন্য টিকিট কাটতে হবে কামারকুণ্ডু থেকে। আমি টিকিট কাউন্টারের উল্টো থেকে চলে এসেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না টিকিট কাউন্টারে। এই যে দেখছো, এটা টিকিট কাউন্টার। তো টিকিট অলরেডি কেটে নিয়েছি, 10 টাকা নিল এখান থেকে টিকিট। এখন দাঁড়িয়ে আছে কামারকুণ্ডু 1 নম্বর স্টেশনে। আর এইদিকে দেখো পিছন দিয়ে ভিউটা শুধু দেখো এখান থেকে। তো আমি আবার ভুল প্ল্যাটফর্মে চলে এসেছিলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বলছি তারকেশ্বর যাওয়ার ট্রেন। এটা দিয়ে আবার যেতে হবে ওপর হয়ে, ওইদিকে আবার সিঁড়ি আছে এরকম ধারাই, সেম সিঁড়ি। ওই সিঁড়িটা দিয়ে যেতে হবে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এইদিকে ওপরে উঠে 2 নম্বর স্টেশন। তো স্টেশনটা দেখতে পাচ্ছ কত উঁচুতে, মানে ওইদিকে মাঠগুলো প্রায় 2 থেকে 3 তাল গাছ নিচুতে আছে মাঠগুলো। তো এইদিকে ভক্তরা সব সারাফুলি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ট্রেন বলছে 1 ঘন্টা লেট, তো ভক্তরা ওয়েট করছে এখানে। আমি এখান থেকে ট্রেন ধরে সোজা যাবো তারকেশ্বর। তো আমার ট্রেন এখান থেকে কিছুক্ষণের মধ্যে আছে, প্রায় 12:58 দিকে। তো আর 10-12 মিনিট হবে হয়তো আছে, এখন বাজে 12:40। তো আর 18 মিনিট মতো ওয়েট করতে হবে, তারপর আমার ট্রেনটা হয়তো আসবে। আর এইদিকে মানে স্টেশনগুলো মানে দেখতে খুবই সুন্দর, কারণ অনেক উঁচুতে আছে আর দেখতে খুবই ভালো লাগছে এই কামারকুণ্ডু স্টেশনটা। তো আজকে গরমও প্রচুর, কারণ বৃষ্টি হয়নি। টেম্পারেচার প্রায় 35 থেকে 40 ডিগ্রির কাছাকাছি। তো এবারে আমার জল নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল খুব বাবার কাছে, বাট যেতে পারবো না, কারণ আমাদের একটা দাদু মারা গেছিলো। তো ওই কারণে 1 বছর না হলে জল নিয়ে যেতে পারে না। আর তাই জন্য আমি জল নিয়ে যেতে পারিনি, কারণ খুব ইচ্ছা ছিল আমার জল নিয়ে যাওয়া। আমাদের ছেলেগুলো সব লাস্ট সোমবারে আসবে হয়তো জল নিয়ে, আমারও ইচ্ছা ছিল যাওয়ার, বাট আমি যেতে পারবো না। তো ওই জন্য আমি ঠিক করেছি যে আজকে গিয়ে বাবার দর্শন করে আসবো, কারণ কাল সোমবার, কালকে সবাই জল ঢালতে আসবে। ওই জন্য আমি আজ রবিবারে একটু আগে থেকে চললাম, কারণ আমি মেলা ফেলা ঘুরবো, বাবার মন্দির ঘুরবো, তারপরে আমি বাড়ি আসবো। তো আগের ট্রেনটা হয়তো লেট করেছিল, এই জন্যই এতক্ষণ এলো। এই যে পিছনে দেখতে পাচ্ছ ট্রেনটা ঢুকছে। তো এই ট্রেনটা করে আমি এখন যাবো তারকেশ্বর। তো ট্রেনের মধ্যে অলরেডি চেক করছি, আর ট্রেনটা খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে। গরম পড়ছে প্রচুর, তো চলো যাওয়া যাক। তারকেশ্বর স্টেশন নেম করেছি, আর এদিকে ভক্তগুলো দেখো। প্রচুর ভক্তরা এখন বাড়ি যাচ্ছে, মানে জল ঢেলে, আর প্রচুর ভিড়, মানে ট্রেনের জায়গা হচ্ছে না, এত ভিড় দেখতেই পাচ্ছ। এখনও ভক্তরা উঠছে ট্রেনে। তো এই যে এলিভেটর আছে, এলিভেটর পাশ দিয়ে এদিকে যেতে হবে মন্দির যেতে হলে। আর ওটা হচ্ছে এক্সিটের জায়গা, এই যে এলিভেটরটা আছে, এলিভেটর হচ্ছে এক্সিটে বাড়ি যাওয়ার পর। তো আমি এখন হাঁটতে হাঁটতে চললাম এদিকে বাইরে বেরোনোর জন্য স্টেশন থেকে। আমরা ঠিক জায়গায় নেমেছি।
তো এই যে পিছনে দাদারা আছে, পিছনে দাদারা শুনলাম যে মন্দিরে কোন দিকে, দাদা বলে এইদিকে সোজাই। তো পিছনটা দেখো কত সুন্দর সাজিয়েছে, একটা ব্যানার লাগানো হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র বলে, শ্রাবণী মেলা উদ্দেশ্যে। আর এইখানেও কিছু ব্যবস্থা করা হয়েছে ভক্তদের মানে থাকার জন্য, অনেক ভক্ত এখানে শুয়ে আছে। তো এখন আমি হাঁটতে চললাম, দেখি মন্দিরে কোন দিকে, কারণ কোনোদিন আসিনি, প্রথমবার এখানে আসছি। তো প্রচুর ভিড় এখন, আজ রবিবার বলে হয়তো একটু খালি আছে, কাল সোমবারে প্রচুর আরও ভিড় হবে, কারণ ভক্তরা কালকে জল ঢালবে বাবার মাথায়। তো এখন ভিড় দেখতে পাচ্ছ অতটাও নেই, একটু খালি খালি পাড়ায় আছে। এখন আমি হাঁটতে চললাম, আর ফাঁকা ফাঁকা লাগছে আজকে, ভাল লাগছে। আমার সঙ্গে একটা ভাই আসার কথা ছিল, বাট সে আসেনি কো। তো তাকে অনেক রিকোয়েস্ট করলাম, বাট সে আসেনি কো, কারণ বলছে কিছু অসুবিধা হয়ে গেছে বাড়িতে, ওই জন্যই আসেনি কো। তাই আমি একাই চলে এসেছি। আর এই দুধারে দেখতে পাচ্ছ ছোটো 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 সব মেলা বসেছে, এই যে সুন্দর সুন্দর মেলা বসেছে ছোটো ছোটো, দেখতে খুবই ভালো লাগছে। বাট রাতের দিকে হয়তো আরও ভালো লাগবে, কারণ লাইট বাইট চললে। তো আমি ভক্তদের পিছু পিছু হাঁটছি, কারণ জানি না। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা একটা রাজবাড়ি, হয়তো এর ভেতর দিয়ে হয়তো মেলাটা আছে। এই মন্দিরটা কোন দিকে? এদিকে। তো পিছনে একটা দিদিকে শুধলাম, মন্দিরের কোন দিকে, দাদিগুলোর সামনে এদিকেই মন্দিরটা। তো এটা হয়তো রাজবাড়িটা, এই যে রেড কালারে দেখতে পাচ্ছ, এটা হয়তো রাজবাড়ি, কারণ অনেক পুরনো মনে হচ্ছে দেখে বাড়িটা। তো রাজবাড়িটার দেয়ালে একটা মহাদেবের একটা পেন্টিং করা আছে, এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। তো এদিকে সামনে এমএলএ গাড়ি আছে, তারকেশ্বর এমএলএ গাড়ি দেখা গেল এখানে দাঁড়িয়ে আছে, হয়তো এখানে এসছে তারকেশ্বর এমএলএ। গরমে আমার হাল খারাপ, কারণ প্রচুর গরম আছে, প্রচুর অতিরিক্ত গরম। তো রাজবাড়িটার মানে প্রত্যেকটা দেয়ালে চিত্র করা আছে। তো এখানে কিছু ভক্ত বসে আছে, আর শিব ঠাকুর, এটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কিছু খুদে বাবার নাম করতে করতে চললো। তো আমি অলরেডি মন্দিরের সামনে চলে এসেছি, এখন আমি হাঁটতে চললাম। এখানে লেখা আছে জয় বাবা তারকেশ্বর। তো এসে এখানে একটা জিনিস দেখতে পেলাম, এখানে লেখা আছে স্পেশাল লাইন করতে গেলে 100 টাকা করে নেওয়া হয়, হয়তো লেখা আছে স্পেশাল লাইন বলে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এইদিকে গলিটা দিয়ে হয়তো যেতে হবে, গলিটা ভিড় দেখতে পাচ্ছ, খুবই সংকীর্ণ গলি। তো এইদিকে স্পেশাল লাইন, আর এইদিকে হয়তো এটা নর্মাল লাইন। মন্দির যাবে না মেলাগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছে এখানে। এগুলো মেলা নয়, একটা দোকান, আমি মেলা বলছি কারণ এগুলো একটা দোকান। এখানে প্রচুর লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা দাদা ডেকে বলে পুজো দেবে নাকি, তো আমি পুজো দেওয়ার জন্য এখানে ফটোফট ঢুকে বললাম। লাস্টে বলছি তোমাদের কি হয়েছে সব ব্যাপারটা। পুজো দিতে জানি না কি সিস্টেম, বাট আমার কাছে 101 টাকা নেওয়া হয়েছে পুজো দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে 101 টাকা, 301 টাকা, 201 টাকা। তো এই হিসাবে এরা মন্দির কমিটির কোনো লোক আছে বা কোনো সদস্য আছে, তারা নিয়ে যাচ্ছে এখান থেকে টাকা নেওয়ার পর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়ার পরে এরা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দাদারা দেখতে পাচ্ছ, এই দাদারা বলছে নিয়ে যাবে, বাট এখানে প্রসাদ দিয়েছে, কারণ এত লাইন দিয়ে, প্রচুর লাইন। হ্যাঁ, হালটা দেখতে পাচ্ছ যে কীরকম ভিড়, প্রচুর ভিড়, কারণ এখানে একটা হয়তো এমএলএ বাগড়া বা কেউ এসছে, তাই জন্য এখানে নো এন্ট্রি করে দিয়েছে, আর ভক্তরা সব এখানে দাঁড়িয়ে। তো দাদারা আমাকে একটা সিক্রেট পথ নিয়ে চললো পুজো দিতে। তো সামনে দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে একটা দুধ পুকুর। তো এটাই হচ্ছে সেই দুধ পুকুর যেখানে সবাই চান করে তারপরে এইদিকে পুজো দিতে যায়। দেখতেই পাচ্ছ দুধ পুকুরটা, কত লোক এখানে চান করছে, আর এরপর এদিকে লাইন দিতে হবে পুজো দিতে গেলে। তো আমি অলরেডি বাড়িতে চান করেছি, তাই এখানে হাত পা ধোয়ার পর আমি দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য দাদার সঙ্গে।
তো এখন থেকে এত ভিড়, বাট কাল কত ভিড় হবে? এখন থেকে এত ভিড়, তাহলে কাল কত ভিড় হবে? প্রচুর ভিড় হবে কালকে ঢোকা যাবে না। ওই জন্য আমি আরও রবিবার করে এসেছি, যেতে ঢুকতে হবো। তো এখন যাচ্ছি আমি ভেতরে। আর এইখানে হয়ে গেছিলো একটা কাণ্ড। আমি ভাই মন্দিরের ভেতর ক্যামেরাটা নিয়ে চলে গেছিলাম। আমি জানতাম না যে এখানে ফটো তোলা যায় না গো, বাট আমি যখন ক্যামেরাটা বার করি একটা ছেলে বলে কেড়ে নেবো, তোর ক্যামেরাটা কেড়ে নেবো। তো মন্দির থেকে বেরোনোর পর প্রচুর খিদেও লেগে গেছিলো। তো আমি একটা হোটেলে ঢুকে পড়েছিলাম, কারণ এখানে সব নিরামিষ খাবার পাওয়া যায়। আমি একটা থালি অর্ডার করলাম, 100 টাকা নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কী কী দিয়েছে খাবারের মধ্যে। ভাত, একটা পনিরের তরকারি, একটা শুক্তোর তরকারি, ডাল আর চাটনি আর পাপড়। ভাত খেয়ে বেরোলাম, আর এদিকে মেঘটা দেখো সেরকম কালো হয়ে গেছে। এখন মনে হচ্ছে বৃষ্টি নামবে, একটু আগে বৃষ্টি হয়েছে, আর বলতে বলতে বৃষ্টি নেমেও পড়েছে। তো আমাদের কাকু বলছে আমার এই মন্দিরের সামনে দোকানটা আছে, তো দোকানটা তোল, কেমন লাগছে দেখি। তো এই হচ্ছে কাকু, আর এই হচ্ছে কাকুর দোকান, ঠিক আছে? এই মন্দির ঢোকার সামনে আছে আমাদের কাকুর দোকানটা। তো আর এইদিকেও একটা আচারের দোকান আছে, ঠিক আছে? এই যে মন্দির, এই মন্দির যত সামনে আছে আচারের দোকান। কত করে আচার? হ্যাঁ, এখানে কিসে কিসে আচার আছে? আমের আচার, আমের কাসন্দি আছে, আম আছে। তো এখানে অনেক রকম আচার আছে, প্রায় 5-6 রকম আচার আছে। তো আচার আছে। দাম কিরকম দাদা? 240 টাকা। তো 240 টাকা, মানে পার মানে আলাদা আলাদা দাম আছে, ঠিক আছে? তো দোকানটা খুবই সুন্দর, আর কাকুদের ব্যবহারও খুব সুন্দর। তো যদি তোমাদের নিতে ইচ্ছে করে, তো এই মন্দিরটা আছে, মন্দিরের সামনে কাকুদের দোকানে চলে আসবে অবশ্যই, ঠিক আছে? আর এই হচ্ছে রাজবাড়ির সামনেই আছে এই দোকানগুলো। এই যে একটা কাকুর দোকান, আর এইদিকে আছে এই একটা কাকুর দোকান। লাইট শোটা হচ্ছে, তো লাইট শোটা কি আজকেও হবে? হ্যাঁ, আজকে হবে না, কালকে হবে। রবিবার সোমবার আপনার কী বার? শনি রবি সোম হয় না, কি তারপর মঙ্গল। তো কাকু বলছে লাইট শোটা এখন হয় না, তো রাত্রে থেকে কোনো লাভ নেই, এখন ট্রেন ধরবো, বাড়ি যাওয়া হবে। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 3 দিন হয় বলছে, 4 দিন লাইট শোটা হচ্ছে। বাট শনি রবি আর সোমবার হয় না লাইট শোটা। খুব ভালো হলে আজকে আমি মনে করছিলাম যে রাতেরবেলায় থাকবো, ঠিক আছে? তো আসছি কাকু, ঠিক আছে? তো 1 ঘন্টা অন্তর বৃষ্টি নেমে পড়ছে, এই দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি নেমে পড়েছে। এর 1 ঘন্টা আগেও বৃষ্টি হলো, আর এখনও বৃষ্টি নেমে পড়েছে প্রচুর। আর ওইদিকে মেঘটা পুরো কালো হয়ে আছে। তো প্রচুর গরম করছিল একটু আগে, এখন বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা হচ্ছে। প্রচুর বৃষ্টি পড়ছে, আর ক্যামেরাটাও ভিজে যাচ্ছে, ওই জন্য আমি ছাতাটা খুলে নিলাম। সুন্দর লাগছে এই পুকুরটা দেখতে। আর এইদিকে সামনে আর একটা মন্দির প্রাঙ্গণ ঢোকার রাস্তা আছে মনে হচ্ছে, তো ওইদিকে গিয়ে দেখি। তো দেখতেই পাচ্ছ এখানে একটা প্রবেশ পথ, তো খুব সুন্দর লাগছে এটা দেখতে। এখান থেকে স্টেশনটা দেখা যাচ্ছে, এই রেল স্টেশনটা। তো এখান থেকে দেখা যাচ্ছে এইদিকে যাওয়া হয় রেল স্টেশনটা। তো তুমি যখন বাইরে আসবে, বাইরে এই দিকটাতেই এসে সোজা রেল স্টেশন যেতে পারবে। তো তারকেশ্বর বেড়াতে এসেছি, বা লোকাল ফুড ট্রাই করবো না, এখন এটা কখন হয়। তো আমরা এখন পেয়ারার মিষ্টি কিনতে যাচ্ছি। তো ক্যামেরার চার্জ অলরেডি ফুরিয়ে গেছে, 27% মতো চার্জ আছে। আর এরপর রিচার্জ করতে হবে ক্যামেরার মধ্যে, তারপরে ক্যামেরাটা চার্জ হবে। তো আমি ঘুরতে ঘুরতে সেই রাজবাড়ির সামনে এসে পৌঁছে গেছি, যে রাজবাড়ির সেই মন্দিরটার সামনে এসে পৌঁছেছি। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে রাজবাড়ির দেয়ালটা, আর এই যে রাজবাড়িটা। আমি ওই দিক থেকে ঘুরে এলাম, চিনি না তবুও ওই দিক থেকে ঘুরে এলাম আমি। আর মেন গেট হচ্ছে এটা, এইদিকেই তোমরা প্রবেশ করতে পারবে। আর যে এখানে আছে সেই তারকেশ্বরের বিখ্যাত প্যারা, তো প্যারা মিষ্টি একটু খেয়ে দেখা যাক কীরকম লাগে। তো আমি অলরেডি প্যারার মিষ্টি নিয়ে নিয়েছি দোকান থেকে, তো খেয়ে দেখি কীরকম লাগছে। ঠিকঠাক আছে, খুব একটা যে টেস্টি সেরকম নয়, বেশিরভাগটা চিনি আছে। আর এটা অলরেডি ক্ষীর দিয়ে তৈরি করে হয়তো, বাট এখন ময়দা অলরেডি পাইল দেওয়া থাকে, কারণ এখন পিওর ক্ষীরটা পাওয়া যায় না। খেয়েই বুঝতে পারলাম যে খুব একটা ভালো জ্যাম সেটা না। তো এখন বাড়ি যাবো বলে স্টেশন থেকে যাচ্ছি। ওখান থেকে স্টেশন থেকে টিকিট কেটে আবার কামারকুণ্ড যেতে হবে। তো কামারকুণ্ড যাওয়ার পর ওখান থেকে আবার আমাকে ট্রেন চেঞ্জ করে বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আবার বাড়ি যেতে হবে, কারণ আমাকে 3বার ট্রেন চেঞ্জ করতে হয়, মানে অনেক দূর আমার বাড়ি এখান থেকে। তো প্রচুর গরম করছে আজকে রাতে থাকার ইচ্ছা ছিল, বাট লাইট শো হবে না বলছে। তো রাত্রে থেকে কোনো কাজ নেই, লাইট শো বলছে শনি রবি আর সোম 3 দিন বন্ধ থাকে, তারপরে 4 দিন হয়। তো সেই হিসাবে আমি মনে করছিলাম যে লাইট শোটা দেখা হবে রাত্রিবেলায়, বাট লাইট শো হবে না। তো থেকেও কোনো মানে কী করবো রাত্রিবেলা থেকে, লাইট শোটা দেখার খুব ইচ্ছে ছিল, বাট দেখতে পাবো না, তাই বাড়ি চললাম।
তো ট্রেনের টিকিট অলরেডি কেটে নিয়েছি কামারকুণ্ডু পর্যন্ত, ভুল হয়ে গেল কারণ পুরো বর্ধমান পর্যন্ত কাটতে হতো। আর আমার প্রচুর গরম করছে, এই জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য এদিকে এলাম। একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া যাক কারণ প্রচুর গরম করছে ভাত খাওয়ার পর। দেখি আবার কোথায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এদিকে ওদিকে। একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর প্রচুর গরম করছিল, তাই স্টেশনে চলে এসেছি। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়া যাক, ওখানে ট্রেন দেবে হয়তো। আর বসে কোল্ড ড্রিঙ্কসটা খাবে কারণ অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে এদিক ওদিকে, আর গরমও করছিল প্রচুর। তো আমার ট্রেন আছে 3:15। আমি এখন 2 নম্বর দিকে এসে বসলাম কারণ 1 নম্বর দিকে প্রচুর ভিড়, কারণ ভক্তরা ওখানে বসে আছে, বসার জায়গা নেই। তো এইদিকে এসে আমি দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো ট্রেনটা দেবে। যাচ্ছি আমরা কাকা তারকেশ্বর জলতে, আমাদের আমরা দেখা হবে। তো অলরেডি কামারকুণ্ডুতে নেমে পড়ছি। ট্রেনটা চাপার সময় প্রচুর ভিড় ছিল, তাই জন্য ভিডিওটা করতে পারিনি। এই যে কামারকুণ্ডু থেকে বেরিয়ে গেল ট্রেনটা। তো ফোন থেকে টিকিট কাটা হয়নি কারণ এখান থেকে 300 মিটার দূরে গিয়ে কাটতে হয় টিকিট, মানে স্টেশন আছে, স্টেশন থেকে 300 মিটার দূরে গিয়ে কাটতে হয়। তাই জন্য আমাকে আবার সেই টিকিট কাউন্টারে যেতে হচ্ছে টিকিট কাটার জন্য। তো টিকিট কাটার পর এখানে যে ওভারব্রিজটা আছে, প্রচুর ভক্তরা ওখানে যায় আর দেখতে খুবই সুন্দর লাগে। তো ওখানকার শ্যুটটা আমি নেবো, চলো ফটাফট টিকিটটা কেটে নাও। তো টিকিট কাটা অলরেডি কমপ্লিট, এখন ওভারব্রিজের কাছে যাবো কারণ ওখানে প্রচুর ভক্ত যাচ্ছে, দেখবে কত সুন্দর লাগছে। চলো। তো এই দিক থেকে দেখতেই পাচ্ছ, ওই যে ওপর দিয়ে যাচ্ছে, সামনে থেকে দেখতে পাবে। চলো এইদিকে বেরিয়ে গিয়ে ওপরে যাবো দেখার জন্য। তো এখান থেকে দেখা যাচ্ছে অলরেডি, জুম করে দেখায়, এই যে সব ভক্তরা এখান থেকে আসছে। অলরেডি ট্রেন হয়ে গেছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। 4:21 ট্রেন আছে, কারণ দেরি করলে আবার ট্রেন পাওয়া যাবে না, আবার ওই দিক থেকে বর্ধমান থেকে ট্রেন পাবো না। তো স্টেশন থেকে নেমেই এই দিকটা দিয়ে ওপরে ওঠা যায়। তো সিঁড়ি আছে এদিকে ওঠার জন্য। তো ওপরে ভিউটা দেখবে, চলো শুধু একবার। তো এদিকে দেখতেই পাচ্ছ সব ভক্তরা আসছে এদিকে। আর এখানে একজন ভক্ত বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তার সাথে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে কত ভক্ত আসছে, আর ওই দিকটা দেখো একবার। তো ব্রিজের মাথায় দেখতেই পেলে ভক্তরা কত সংখ্যায় আসছে, প্রায় দলে দলে কয়েক কোটি লোক এখানে আসে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে। তো এখন টাইম হয়ে গেছে ট্রেন ধরার। তো 1 নম্বর প্ল্যাটফর্মে হয়তো ট্রেন দেবে, আমার ট্রেনটা ধরি, নইলে ট্রেন ফেলে হয়ে গেলে আবার সেই 6:30টার সময় ট্রেন আছে। তো আজকে আমার লাকটা একটু খারাপ ছিল কারণ লাইট শো দেখতে পাইনি, কারণ লাইট শো অফ করে দেওয়া হয়েছে। তো প্রচুর লোক ওখানে জমা হয়েছে লাইট শো দেখার জন্য, ওই জন্য লাইট শোটা বন্ধ করে দিয়েছে। শনি, রবি আর সোমবার 3 দিন লাইট শো হবে না বলে দিয়েছে। মঙ্গলবার থেকে হয়তো লাইট শো শুরু হবে। এখানে আর একটা জিনিস হলো, এখানে যখন আসছিলাম তখন একটা দাদা আমাকে ধরলো যে আমরা একটা ক্যাম্প বসিয়েছি ভক্তদের জন্য, একটু ভিডিও করে দেবে চলো। তো ওখানে গিয়েছিলাম আমি, একটা ভিডিও করে দিতে। ওখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কামারকুণ্ডু ব্রিজটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, তো ওর সামনেই বসানো হয়েছে ক্যাম্পটা। তো ওখানে মেডিকেল ফেসিলিটিও দেওয়া হচ্ছে, খাওয়ার দাওয়ার ব্যবস্থাও করা আছে ভক্তদের জন্য। যে কোনো ভক্ত ওখান থেকে তোমরা হেল্প নিতে পারো। তো মেডিকেল ইস্যু কোনো সমস্যা হলে বা কোনো খাবার দাবার যদি কোনো প্রয়োজন হয় তো ওই ক্যাম্প থেকে নিতে পারো তোমরা। ক্যাম্পটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো ট্রেন অলরেডি চলে এসছে, 10 মিনিট লেট ট্রেন। তো ভাগ্যটা খুবই ভালো কারণ সিট পেয়ে গেছি। যে কোনো ট্রেনে যাচ্ছে এবং সিট পেয়ে যাচ্ছি। আসার সময় একটু ভিড় ছিল কারণ ওখানে সব ভক্তরা জল আনতে যাচ্ছিল চারগুলিতে। তো ট্রেন অলরেডি বর্ধমান ঢুকে গেছে আর আমার ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। সিট পাবো নাকি জানি না।
কারণ অনেক আগে থেকে ট্রেনটা দিয়ে দেয়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে ট্রেন দিয়ে দেয় এখানে 8 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন বাজে 6টা 4, তো ট্রেন ছাড়বে 6:30টাতে। তো নিউ স্টেশনে অলরেডি নেমে পড়েছি, এরপর টোটো ধরে বাড়ি যেতে হবে। তো আমি লাস্টে একটা কথা বলবো, এখন তারকেশ্বরে যদি তোমরা পুজো দিতে চাও এখন যেও না, কারণ প্রচুর ভিড়। তো আমি গিয়ে যা এক্সপিরিয়েন্স করলাম, তোমরা যদি টাকা খরচা করতে পারো তো হয়তো পুজো দিতে পারবে, বা টাকা খরচা না করলে মন্দির চত্বরের ভেতরে তোমরা ঢুকতে পারবে না। আমি খুবই খারাপ লাগলো, কারণ পদে পদে শুধু টাকা টাকা এরকম একটা ব্যাপার হয়ে গেছে মন্দির চত্বরের আশপাশে, জানি না কেন, বাট এইটা ঠিক করা দরকার। আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, বাট তোমরা এখন যেও না, আমি রেকমেন্ড করবো যে এত ভিড়ে, ভক্তদের ভিড়ে এত যেও না, অফ টাইমে যাও। অফ টাইমে হয়তো পুজো দিতে পারবে তোমরা, এখন গেলে তোমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ হবে, কারণ তোমরা মন্দির চত্বরের ভেতরে ঢুকতে পারবে না। লাস্টে একটা কথা বলবো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এই ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।